হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে এইচএসসি 2024 কালকে থেকে কিন্তু পরীক্ষা শুরু, ঠিক আছে। তার মধ্যে একটি অন্যকে নোটিশ যে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষা কেন্দ্রে কিন্তু আপনারাই কিন্তু মোমবাতি এবং দিয়াশাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই দিনে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তার আগে বই নেই এবং আপনার এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যে পরিদর্শনে কিন্তু আরেকটা সুখবর হচ্ছে যে পরিদর্শনে কিন্তু শিক্ষামন্ত্রী যাবে না এবং শেষ প্রস্তুতিতে কীভাবে কী করবেন, ঠিক আছে। আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বই নেই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। প্রথমে কেন দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ কিন্তু আছে যে 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীদের যে সব ঝুঁকিপূর্ণ এলাকা আছে, ঠিক আছে, ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে কিন্তু যাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে তারাই কিন্তু পরীক্ষা কেন্দ্রে কিন্তু মোমবাতি এবং দিয়াশাল সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। দেখে ইউনিক একটা ব্যাপার যে শুনলে হাস্যকর মনে হয়, কিন্তু মানে শোনা পর্যন্ত হাস্যকর মনে হয় যে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি এবং দিয়াশাল নিয়ে যেতে হবে। এটাও কিন্তু সব কেন্দ্রে যে এই দিনকে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। টাঙ্গাইল একটা বিদ্যালয়ে কিন্তু যে মেজর জেনারেল আহসান আদর্শ মহাবিদ্যালয়, এই বিদ্যালয়ে তারা কেন্দ্রে প্রকাশ করেছে যে তাদের দুর্যোগের জন্য কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে মোমবাতি এবং দিয়াশাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যে নোটিশটা হচ্ছে যে আরেকটা সুখবর যেটা সেটা হচ্ছে আপনার এইচএসসি পরীক্ষার কেন্দ্রে কিন্তু পরিদর্শনে কিন্তু যাবেন না শিক্ষামন্ত্রী, ঠিক আছে। তিনি কিন্তু অন্য সময় তিনি তো নতুন, এর আগে যারা আসলে অনেক কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেত, কিন্তু তিনি না যাওয়ার কথা কারণ বলেছে যে তিনি যদি অনেক সময় যখন শিক্ষামন্ত্রী যদি পরীক্ষায় যায় পরীক্ষা কেন্দ্রে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু একটা মানে একটা ভয়ে কাজ করে, একটা চাপ সৃষ্টি হয়। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ওপর যাতে মানসিক চাপ তৈরি না হয় সেই জন্য 15 ফেব্রুয়ারি থেকে এইচএসসি সমমান পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঠিক আছে। তারপর আপনাদের কিন্তু একটা টেনশন থেকে কিন্তু মুক্ত কিন্তু, ঠিক আছে। যদি একজন এই শিক্ষামন্ত্রী যদি আপনার যে কোনো কেন্দ্রে যায় তার কিন্তু শিক্ষার্থীদের উপর কিন্তু মানসিক চাপ পড়ে, ঠিক আছে। ইভেন খালি শিক্ষামন্ত্রী না, শিক্ষামন্ত্রী ছাড়াও মানে পরিদর্শক ছাড়া অন্য কেউ এই কেন্দ্রে প্রবেশের অনুমতি নাই, ঠিক আছে। তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে সে বিষয়ে সবার সচেতন থাকা উচিত, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কিন্তু যে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবে না এবং যে সঙ্গে দিয়াশাল এবং আপনার যে এই মোমবাতি নিয়ে যেতে হবে কোন এলাকায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আজকে এই ছিল আলোচনা, ঠিক আছে। তারপর না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তা আপনার আজকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।